আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম মিষ্টি নিমকি। আপনারা কি কখনো খেয়েছেন মিষ্টি নিমকি? আজ বানিয়ে আপনাদেরকে দেখাবো একদম পারফেক্টভাবে কিভাবে মজা হয়। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম 3 টেবিল চামচ চিনি, তারপর কিছুটা পানি নিয়ে নিলাম। পানি নিয়ে ভালোভাবে চিনিগুলোকে মিশিয়ে নেব পানির সাথে। এখানে আমি নিয়ে নিয়েছিলাম নর্মাল পানি, যেগুলো সবসময় আমরা ব্যবহার করি, ওইগুলো পানি, কোনো ফুটানো পানি না। ভিডিওটি একদম স্কিপ করতে পারবেন না, তা না হলে অনেক কিছুই মিস করে ফেলবেন আর দুটা নষ্ট করে ফেলবেন আপনারা। এখন নিয়ে নেব বেকিং পাউডার। বেকিং পাউডারটা আপনারা এই পরিমাণে দেবেন, 3 চিমটি পরিমাণ দিয়ে দেবেন, এর চেয়ে বেশি দেবেন না। দিয়ে পানির সাথে মেশ করে নেব আমি। আপনারা কতটুকু মিষ্টি নিমকি করতে চান সেটা আপনারা পরিমাণ মতন দিয়ে দেবেন। তবে আমি যে পরিমাণ দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছিলাম 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে বেকিং পাউডার, তারপর চিনি এড করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে করে ডোর জন্য যে আটা আছে, ওই আটা দিয়ে আমি ডো তৈরি করব একটি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এখানে আমি আটা দিয়ে করছি। এখানে আমার লাগবে 3 কাপ পরিমাণ আটা। আস্তে আস্তে করে আমি ডো একটা করে নেব। ডোটা এই পর্যায়ে হতে হবে যেন খুব বেশি নরমও না, আবার মানে একটু শক্ত হলেও কোনো সমস্যা নেই, শক্ত হতে হবে ডোটা। আর যেহেতু আমরা এখানে চিনি এড করেছি, আমরা চাইলেও কিন্তু শক্ত করতে পারবো না। তবে যতটুকু সম্ভব আমরা শক্ত করার চেষ্টা করব। এখানে আপনারা চাইলে কালো জিরা অ্যাড করতে পারেন, আমি কালো জিরা অ্যাড করিনি, তবে আপনারা চাইলে করতে পারবেন। আমার অল্প পরিমাণ আরেকটু আটা লাগবে। এখন আরেকটু আটা দিয়ে ভালোভাবে মতে নেব দুধটা। যখন ডো করবেন তখন কিন্তু হাতে লেগে থাকবে। আমি যখন ডো একটু হয়ে যাবে তখন কিন্তু অল্প পরিমাণ তেল দিয়ে ভালোভাবে মানে হাতের সাহায্যে ভালোভাবে কচলে নিতে হবে। আমি আরেকটু পরিমাণে আটা নিয়ে নিলাম। যতটুকু সম্ভব ডোটা একটু শক্ত করার চেষ্টা করবেন আপনারা। আমিও চেষ্টা করছি ডোটি শক্ত করার জন্য। এখানে খুব অল্প পরিমাণ, যাতে হাতে না লাগে সেজন্য কিছুটা আমি তেল, রেগুলার তেল, যে তেল খাই আমরা, ওইগুলো ইউজ করলাম। আরেকটি কথা, আমি কিন্তু চাইলে চিনি, আটা, তারপর পানি একসাথে এড করে আমি মতে নিতাম, কিন্তু এরকম করলে চিনিটা মানে আটার সাথে মিশ খেত না, যার ফলে মানে অনেক সমস্যা আসতো। আপনারা একবার বাসায় এরকম করে দেখবেন, অনেক সমস্যা হবে। সেজন্য আমি পানির সাথে আমি চিনি এড করে নিয়েছিলাম। এখন আমি রুটিটা বেলে নিচ্ছি। এত পরিমাণ পাতলা করে বানাবেন, পাতলা করে বানালে অনেক মজা হয় আর ক্রিপসি হয়। যতটুকু সম্ভব পাতলা করার চেষ্টা করবেন। আমি এখানে শেফ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ভিন্নভাবেও শেফ দিতে পারেন। আমি আমার মতন করে শেফ দিচ্ছি, যেহেতু বাসায় খাবো সেহেতু আমি অন্যভাবে দিলেও কোনো সমস্যা নেই।
আপনারা যদি মিষ্টি নিমকি খেয়ে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন যে খেয়ে কীরকম লেগেছিল আপনাদের। আপনারা একবার বাসায় এরকম বানিয়ে নেবেন, দেখবেন বাচ্চারা এত পছন্দ করে, আমি আর বলবো না। একদিন বানিয়ে নেবেন, আপনারা দেখবেন আবার আপনাদের বাচ্চারা কীরকম খায়, মানে এত মজার হয়। এরকম যদি তেল ব্যবহার করেন তাহলে আরও ভালো হয়। চেষ্টা করবেন যে তেল ব্যবহার করার জন্য। তেল ব্যবহার করলে এত সুন্দর হয় কি বলবো, আপনারা একবার বাসায় এরকম বানিয়ে দেখবেন। আর তেল দিলে মানে অনেক ক্রিপসি হয়। আমি যখন এইরকম নিমকি বানাচ্ছিলাম, মিষ্টি নিমকিগুলো আমি আমার নলেজ দিয়ে বানিয়েছি। আমার মনে হচ্ছিল যে মিষ্টি নিমকিগুলো আসলেই কি খেতে ভালো লাগবে। আমি খুব কৌতূহলবশত অর্ধেকটা করে আমি বসিয়ে দিয়েছিলাম চুলায় যে দেখি কীরকম হয়। তখন আমি কয়েকটি বানিয়েছি, বাচ্চারা নিয়ে মানে এতটা কান্নাকাটি করছিল যে আমি আবার যে বানাবো সেরকম আসলে অবস্থাতে ছিলাম না। মানে প্রচণ্ড কান্নাকাটি করছিল আরও দাও বলে। তারপর ওইগুলো আগে থেকেই বেজে ওদেরকে দিয়ে দিয়েছিলাম। আর ওরা খেয়ে তো মানে কি বলবো, সবাই বাসার মানে অনেক প্রশংসা করবে আপনাদের। আমরা তো সবসময় নোনতা নিমকি খাই, এরকম মিষ্টি নিমকিগুলো বানিয়ে একবার বাসায় খেয়ে দেখবেন, ভীষণ মজার হয়। আমি যে আগে যেগুলো বেজে নিয়েছিলাম ওইগুলো বাচ্চারা খেয়ে নিয়েছে। এখন আবার আমি বেজে নিচ্ছিলাম কিছুটা পরিমাণ বেজে, তারপর আপনাদের সাথে শেয়ার করব। যারা যারা আমার এই চ্যানেলে নতুন ভিজিট করেছেন প্লিজ লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোনো স্কিপ করবেন না। এরকম নতুন নতুন রেসিপি পেতে আপনি আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। এরকম বাদামি কালার এসে পড়লে আপনারা নামিয়ে নেবেন। যেরকম মানে নিমকির একটা কালার চলে আসে ওরকম আপনারা চাইলে আরও বাঁচতে পারবেন, কিন্তু এত পুরা পুরা জিনিস আমি খেতে পারি না আসলে, সেজন্য একটু ইয়ে করে রাখলাম। এই তো আমার মিষ্টি নিমকিগুলো দেখুন আপনারা, মানে কি বলবো, খুব মজার ছিল।